পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। পরিস্থিতি জীবনে কেন আসে? কারণ ভগবান মানুষকে পরীক্ষা করার জন্য সে বিভিন্নভাবে উপলক্ষ দিয়ে তাকে পরিস্থিতির মাঝখানে ফেলেন। তারপর তিনি দেখেন সে কত ধৈর্যশীল। তাছাড়া ধৈর্য ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে প্রথমে ধৈর্যের দরকার, দ্বিতীয়ত কর্মজীবনে এগোতে গেলে ধৈর্যের দরকার। সেই জন্য ধৈর্যের আর এক নাম মহত্তর গুণ। রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ মনসা পুজো। প্রতি বছর আমাদের বাড়িতে মনসা পুজো হয়। আর আমি আলপনা দিয়ে নিয়েছি। আলপনা দিতে আমি বেশি ভালো পারি না, যেমনটাই পারি দিয়ে নিয়েছি। তো আলপনাটা ততক্ষণে শুকিয়ে যাক আর আমি এদিকে ফল টলগুলো বনিয়ে নেব। তো এখানে ফলগুলো আমি ভালো করে ধুয়ে বনিয়ে নেব। তারপর সামনেটা ভালো করে গোছাতে হবে। আর ব্রাহ্মণ এসে তারপরে আবার ওনার মতো করে উনি সমস্তটা সাজিয়ে নেবে। আর এদিকে আমি আলতা পরেছি, তাই একটু পাটা একটু দেখাচ্ছি। আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি ফলগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। একা হাতে তো সমস্তটাই মানে একা হাতে আস্তে আস্তে করছি। আর যাই হলো, অনেকটাই টাইম ছিল, অসুবিধা হয়নি। আর ভগবানের আশীর্বাদে সমস্তটাই ঠিকঠাক মতোই হয়ে যায়। ওনার আশীর্বাদ ছাড়া তো আমরা চলতে পারি না। ওনার আশীর্বাদে সমস্তটাই ঠিক, মানে ভরসা রাখতে হবে, সমস্তটাই ঠিক হবে। তো এখানে আমি সুন্দর করে ফলগুলো বনিয়ে এখানে আমি সাজিয়ে নেব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ঠাকুরমশাই চলে এসেছেন, পুজোয় বসে পড়েছেন, পুজো আরম্ভ হয়ে গেছে। তো
পুজো আমাদের সমর্পণ হলো। তো তোমরা সবাই ভালো থেকো। এরপরে তো পুজো সমর্পণ করে প্রসাদ সব বাড়ি বাড়ি দিয়ে এসে তারপর আবার আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছি, কারণ এগুলো না ভাজলে খারাপ হয়ে যাবে, ওই জন্য এগুলো আমি ভেজে নিচ্ছি। তারপর আমি যাব আবার বাপের বাড়ি, বাচ্চাদের নিয়ে বাপের বাড়িতে যেতে হবে, ওই জন্য তো চলে এগুলো ভেজে রেডি হব আমি। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি, রেডি হয়ে আছি। টোটো আসবে বলে, তো টোটো আসতে একটু লেট করছে। তো আমরা বেরিয়েও পড়েছি, এই যে যাচ্ছি এখন বাপের বাড়ি। আর বাপের বাড়ি যেতাম না, একটু দরকার ছিল দেখে আমাকে যেতে হলো। তো তেমন কিছু ভিডিও করতে পারিনি, রাতের ডিনার এটাই বাপের বাড়িতে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।